আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। আজকে আমাদের প্রথমে যে কাঞ্জি আছে আমরা আছি আজকে 21 থেকে 25 পর্যন্ত কাঞ্জি দেখব। আমাদের 21 নাম্বারের যে কাঞ্জি সেটা হচ্ছে মান। মান মানে কি? মান মানে 10,000। হ্যাঁ, ইচ নি সান, এই তিনটা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে মান। মান মান মানে কি? 10,000 অর্থাৎ 10,000। হ্যাঁ, TEN থাউজেন্ড, THOUSAND, 10,000। আচ্ছা, যেমন কি আমরা যদি বলি 30,000, তাহলে কিভাবে বলতে পারি? ইচ নি সান, এটা হচ্ছে তিনের কাঞ্জি সান। তারপরে আছে ইচ নি সান, তিন স্ট্রোকে মানের কাঞ্জি সান মান। এবং যদি আমরা এর কাঞ্জি অঙ্কন করি তাহলে ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক এবং ফোর্থ স্ট্রোক। এটা হচ্ছে এর কাঞ্জি। এটা আমরা পরের ইয়েতে দেখব, নেক্সট কাঞ্জিতে। তাহলে কি হলো? সান মান এন সব মিলে হচ্ছে 30,000। সান মান এন, যা সই। এখন আমরা এর কাঞ্জি দেখব। 22 নাম্বার কাঞ্জি, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক, ফোর্থ স্ট্রোক। চারটে স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এন। কাতাকানায় হলে এন। এন মানে জাপানিজ ইয়েন বা জাপানিজ মুদ্রার একক। যদি আমরা বলি হিয়াকু এন, হিয়াকু এন মানে কত? 100 ইয়েন। হিয়াকু মানে 100 এবং 100 ইয়েন। আমরা হিয়াকু কাঞ্জি দেখব। ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক, ফোর্থ এবং ফিফথ, সিক্সথ। ছয়টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে হিয়াকুর কাঞ্জি। আর হিয়াকুর সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা হচ্ছে এন। হিয়াকু এন, হি ইয়াকু এন, হিয়াকু এন বা 100 ইয়েন, ONE 100, HUN 100 ইয়েন। সুগি, এক্ষেত্রে আমরা যে কাঞ্জিটা দেখব সেটা হচ্ছে ইকিমাসের কাঞ্জি। ইকিমাসের ক্ষেত্রে ফার্স্ট স্ট্রোক ইচি, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক, ফোর্থ স্ট্রোক, ফিফথ স্ট্রোক এবং সিক্স স্ট্রোক। এই ছয়টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে ইকিমাস। এক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে ই, এটাই হচ্ছে এর মূল উচ্চারণ। কিমাস অতিরিক্ত অ্যাড হবে, যেমন কি মাস। কিভাবে আমি উদাহরণে গেলে একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। এর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কৌ। কৌ এর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। কো উ, কৌ, কৌয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় আমরা উদাহরণে গেলে সেটা বুঝতে পারবো। আমাদের প্রথম উদাহরণ হচ্ছে, যদি আমরা বলি ইকি মাছ লিখবো তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ইকি মাছ লেখার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক, ফোর্থ, ফিফথ এবং সিক্স। তাহলে এটা কি হলো? আমি বলেছিলাম এর হবে ই। এবং সাথে যদি আমরা লিখি কিমাস, কিমাসু, তাহলে হচ্ছে এই সব মিলিয়ে হবে ইকিমাস, অর্থাৎ গো বা যাওয়া। এখন আমরা কৌ এর একটা উদাহরণ দেখি। যেমন আমরা আমরা জানি কি গিনকৌ মানে ব্যাংক। হ্যাঁ, আমরা গিনকৌ এর কাঞ্জি আজকে দেখব না। এটা লেভেল যখন বাড়বে তখন আস্তে আস্তে আমরা এগুলো শিখব। গিন, ইচ নি সান শি গো রোকু, গিন কৌ, এটা হচ্ছে কৌ। এটা সব মিলিয়ে কি হলো? গিন কৌ। গিন কৌ মানে ব্যাংক। আমি ভুলে গিয়েছিলাম, এটার আরেকটা কুনিয়মি আছে, সেটা হচ্ছে ওকোনা।
ও কো না। আমরা ওকোনার একটা উদাহরণ এক্সাম্পল দেখি। ওকোনাইমাস। হ্যাঁ, ওকোনাইমাস হচ্ছে কোনো কিছু করা, যেমন বোঝা দিচ্ছি আমি, ও কোনাইমাস, এটা কি হলো? ওকো না। হ্যাঁ, সাথে ই মা সু, ওকোনাইমাস। ওকোনাইমাস হচ্ছে ডু বা HOLD, হোল্ড। এটা যদি আমি এইভাবেও বলতে পারি যে দোকো দে মিটেঙ্গু ও ওকোনাইমাস কা, কোথায় দিয়ে বা কোন স্থানে মিটিং করবেন, এটাই হচ্ছে ওকোনাইমাস। এই ওকোনার অর্থেও কি ব্যবহার করা হয়? এই কাঞ্জি ব্যবহার করা হয়, এবং ইকিমাসের ক্ষেত্রে শুধু ইয়ের জন্য এই কাঞ্জি। এবং কিমাসের কাঞ্জি, কিমাসের ক্ষেত্রে ফার্স্ট স্ট্রোক হবে এইভাবে, সেকেন্ড স্ট্রোক এটা, থার্ড স্ট্রোক এটা, ফোর্থ স্ট্রোক একটা এটার চাইতে প্রথমের চাইতে একটু বড় ফোর্থ স্ট্রোক, এবং ফিফথ স্ট্রোক বরাবর মাঝখানে এবং একটু উপর থেকে শুরু করে এইরকম ফিফথ স্ট্রোক, এবং সিক্স স্ট্রোক এবং সেভেন স্ট্রোক। এটা একটু ভুল হয়েছে, সেভেন স্ট্রোকটা মানে দুইটা স্ট্রোকেরই ভাঁজ হবে এইভাবে। হ্যাঁ, সেভেন্থ স্ট্রোক। এই 7টা স্ট্রোকে যেটা হয় সেটা হচ্ছে কি কিমাস, কি মাস। এক্ষেত্রেও উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা কাঞ্জির মিনিং হিসেবে ধরবো, আর অতিরিক্ত মাস যুক্ত করলেই কি মাস হবে। আর কি আছে? আরেকটা আছে হচ্ছে অনিয়মিতে আছে রাই, রা ই। রাটা আসলে সুন্দর হয় নাই, যত মানে এটা এরকম শক্ত হবে, রা ই। যেমন কি রাই গেতসু, রাই নেন, আগামী বছর, পরের বছর। আশা মানে আশাটা তো পরেই, হ্যাঁ, কি মাস আসবে। আমি যদি বলি একজন আসবে, রহিম আসবে, তাহলে কি এটা পরে হচ্ছে না? রাই নেন, পরের বছর। এই যে পরে আসা, পরের বছর, এই ধরনের কথাবার্তা, এই দুটোর মধ্যে একটা মিল পাওয়া যায়। হ্যাঁ, এটা রায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাই গেতসু, নেক্সট কি মান্থ, পরের মাস। যা রেই ও মিতে ইকিমাশো, ইচ নি সান শি গো রোকু নানা। আমরা সাথে যদি মাস লিখি তাহলে কি হবে? কি মাস মানে আশা। আর যদি বলি এটার সাথেই রাইয়েৎসু, তাহলে কিভাবে একটু, ইচ নি সান শি গো রোকু নানা, রাই। অবশ্যই এটা একটু বড় হবে এই দুটার চাইতে, রাই গেতসু। গেতসুর কাঞ্জি কি? ইজ নি সান শি। এই রাই গেতসু এটা এর সাথে সংযুক্ত থাকবে, রাই গেতসু মানে নেক্সট মান্থ। মাচিগাইত, NEXT, মান্থ, MONTH, নেক্সট মান্থ। এবং 25-এ আমাদের সর্বশেষ আজকের যে কাঞ্জি সেটা হচ্ছে ইয়াসুমি, ইয়াসুমিমাস বা ছুটি করা, রেস্ট করা। এটা হচ্ছে আমাদের শেষ কাঞ্জি, খুব প্রয়োজনীয় একটা কাঞ্জি। ইচ নি সান শি গো রোকু, শিও রোকু। এই 6টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে ইয়াসুমি মাসের কাঞ্জি। আমরা ইয়াসু এবং মি মাস, আশা করি এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কাঞ্জির মিনিংটা শুধুমাত্র ইয়াসুর ক্ষেত্রেই ব্যবহার হবে। সাথে অতিরিক্ত মিমাস যদি যুক্ত থাকে তাহলে হবে ইয়াসুমি মাস। এর তেমন বিশেষ কোনো চেঞ্জেস নাই, মানে অনিয়মই নাই। এটা ইয়াসুমি নাউন হলে এইভাবে ব্যবহার করা হয়। আর ইয়াসুমি মাসও দেখা দিলাম, আমি ইয়াসুমিটা একটু দেখাই, উদাহরণ দিই। সেটা হচ্ছে ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক, ফোর্থ স্ট্রোক, ফিফথ, সিক্সথ। এই মিলা হচ্ছে ইয়াসু। আর সাথে যদি আমি অতিরিক্ত মি যুক্ত করি, ইয়াসুমি মানে কি? হলিডে বা ছুটি, HOLIDAY, হলিডে, ভ্যাকেশন আর কি।
と、このビデオはここまでです。